Welcome to English class. Today we are going to start the last lesson, that is lesson 13. You know that only planting trees of various types help in beautifying our natural surroundings. তোমরা জানো শুধু গাছ লাগিয়েই আমরা আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশকে সুন্দর করে তুলতে পারি. Even we saw a single person to do a task which usually requires the participation of many people. অর্থাৎ আমরা এটাও দেখে থাকি কখনো কখনো একজন মানুষই তার অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে মানব কল্যাণের জন্য এমন সব কাজ করে যা আমরা কল্পনাও করতে পারি না. So today we will read a story of such a person. আমরা এরকম একজন মানুষেরই গল্প আজ পড়ব. The name of the story is The Man Who Planted Trees. সেই মানুষটি যে প্ল্যান্ট মানে লাগানো, ট্রিজ গাছ, যিনি গাছ লাগিয়েছিলেন, by Jean Giono, and the writer of the story is Jean Giono. At first, we will know some lines about the writer Jean Giono. Jean Giono was born in 1895 and died in 1970. তিনি 1895 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মারা যান. ওয়াজ আ ফ্রেঞ্চ অথার, তিনি একজন ফ্রান্সের লেখক ছিলেন. who wrote works of fiction mostly set in the province region of France. তিনি লিখেছিলেন ওয়ার্কস অফ ফিকশন. ফিকশন মিন্স লিটারেচার ইন প্রোজ ফর্ম দ্যাট ডেসক্রাইবস ইমাজিনারি ফ্যাক্ট অর পিপল. অর্থাৎ সাহিত্যের একটা গদ্যের রূপ যেগুলো বর্ণনা করে থাকে কাল্পনিক মানুষ বা ঘটনার. মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স. ফ্রান্সের যে প্রভিন্স এলাকা সেইখানকার ওপর গল্প তিনি লিখতেন. হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম এটসেট্রা. তার সব থেকে উল্লেখযোগ্য লেখা হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, আরেকটি হলো টু রাইডার্স অফ দ্য স্টর্ম. The present text is adapted from his famous work of the same name. এই বর্তমান যে টেক্সটটি এটা নেওয়া হয়েছে তার একই নামের গল্প থেকে, which has been translated into English by Peter Doyle. এবং এটা ইংলিশে অনুবাদ করা হয়েছে পিটার ডয়েলের দ্বারা. তিনি ফ্রেঞ্চে লিখেছেন আর এটা ইংলিশে অনুবাদ করেছেন পিটার ডয়েল. Now come to the story. About 40 years ago, প্রায় 40 বছর আগে, I went on a long hike. লম্বা হাইক means walking lengthy distance, লম্বা দূরত্ব অতিক্রম করা. আমি একটা লম্বা অভিযানে গিয়েছিলাম থ্রু হিলস, পর্বতের মধ্য দিয়ে, অ্যাবসোলিউটলি অলমোস্ট প্রায়, আননোন অজানা, টু ট্যুরিস্ট মিন ট্রাভেলার, পর্যটকদের কাছে যেটা ছিল সম্পূর্ণরূপে অজানা, এরকম একটা জায়গার মধ্য আমি অভিযানে গিয়েছিলাম. ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই খুব ওল্ড পুরানো রিজিয়ন অঞ্চলে, ওয়ার দ্য আল্পস পেনিট্রেট ইনটু প্রভিন্স, যেখানে আল্পস ইউরোপে অবস্থিত এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, যেটি 1200 কিলোমিটার ধরে 8টি দেশের মধ্য দিয়ে বিস্তৃত এবং ফ্রান্স তার মধ্যে একটি দেশ, যেখানে আল্পস পেনিট্রেট মিন্স এন্টার বা প্রবেশ করেছে ইনটু প্রভিন্স একটা রিজিয়ন, সাউথ ইস্টার্ন ফ্রান্সের, দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটা এলাকা হচ্ছে প্রভিন্স. তো প্রভিন্সের যেখানে আল্পস পর্বতমালা প্রবেশ করেছে সেখানে আমি গিয়েছিলাম. ইট কনসিস্টেড অফ ব্যারিন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস. এটা ছিল ভরা ব্যারিন মিন্স অ্যান এমটি অ্যান্ড ফ্রুটলেস পিস অফ ল্যান্ড, অনুর্বর
অনুর্বর এবং মনোটোনাস। মনোটোনাস মিন্স ফ্ল্যাট বা একঘেয়ে ল্যান্ড, জমি, যেটা ভর্তি ছিল অনুর্বর এবং একঘেয়ে মাঠে। নাথিং গ্রিউ দেয়ার, সেখানে কোনো কিছুই জন্মাতো না, এক্সেপ্ট ছাড়া, ওয়াইল্ড, ওয়াইল্ড মিন্স স্যাভেজ, বন্য, ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার হলো এক ধরনের গাছ। এ স্মল অ্যারোমেটিক এভারগ্রিন শ্রাব উইথ ন্যারো লিভস অ্যান্ড ব্লুইশ পার্পল ফ্লাওয়ার্স। গন্ধযুক্ত চিরহরিৎ গুল্ম এবং এর পাতাগুলি সরু হয়, নীলচে বেগুনি ফুল হয়। পারফিউম আর মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয় এই ল্যাভেন্ডার। এখান থেকে জানলাম ন্যারেটর ফ্রান্সের প্রভিন্স এলাকা, যেখানে আল্পস পর্বতমালা প্রবেশ করেছে এবং যা পর্যটকদের কাছে অজানা, এরকম একটা জায়গায় তিনি দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন। নাও কাম টু দ্য নেক্সট লাইন্স। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি এই দেশটাকে অতিক্রম করে যাচ্ছিলাম। অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, ওয়াইডেস্ট মিন্স সব থেকে চওড়া অংশের মধ্য দিয়ে। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, আর 3 দিন হাঁটার পর, ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন। ডেসোলেশন মিন্স লোনলিনেস, নির্জনতা, এবং 3 দিন হাঁটার পর আমি নিজেকে পেলাম পুরোপুরি নির্জনতাতে। অর্থাৎ আমি যে জায়গায় এলাম সেখানে কোনো জনবসতি বা মানুষ ছিল না। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। আই ওয়াজ ক্যাম্পড, আমি আমার ক্যাম্প বা শিবির বা তাঁবু খাটালাম নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। অ্যাবান্ডেন্ট মিন্স ডিসকার্ডেড বা পরিত্যক্ত একটা গ্রামের পর। আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর, আগের দিন আমার জলের শেষ অংশটুকু আমি ব্যবহার করে ফেলেছি। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, আর আমাকে আরও জলের খোঁজ করতে হবে। দিজ রুইন্ড হাউজেস, রুইন্ড মিন্স ডেস্ট্রয়েড, এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, অফ দ্য ভিলেজ, এই গ্রামের, মেড মি থিঙ্ক, আমাকে ভাবিয়ে তোলে বা ভাবায়, দ্যাট দেয়ার মাস্ট, সেখানে অবশ্যই, এট ওয়ান টাইম, এক সময়, হ্যাভ বিন আ স্প্রিং, একটা ঝর্ণা, অর এ ওয়েল, বা একটা কুয়া ছিল। অর্থাৎ এই পুরনো বাড়ি থেকে, ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে আমি বুঝতে পারছি যে এখানে এক সময় জনবসতি ছিল। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, এখানে অবশ্য একটা ঝর্ণা আছে, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা ছিল শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এবং সমস্ত জীবন এখান থেকে মুছে গেছে। নেক্সট লাইন্স। ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, এটা ছিল একটা সুন্দর জুন মাসের দিন, উইথ প্লেন্টি অফ সান, সূর্যের আলোযুক্ত। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন অঞ্চলে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস হুইসেল মিন্স আ ক্লিয়ার হাই পিচড সাউন্ড মেড বাই উইন্ড, বাঁশির মতো আওয়াজ করা, কন্টিনিউয়ালি, একটানা। আর এই আশ্রয়হীন অঞ্চলে, দ্য উইন্ড হুইসেল, বাতাস বাঁশির মতো আওয়াজ করতে থাকলো, কন্টিনিউয়ালি, একটানা। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, আর এটার আওয়াজ ছিল একটা বন্য প্রাণীর মতো, ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, যাকে বিরক্ত করা হচ্ছিল, ডিউরিং ইটস মিল, তার খাওয়ার সময়। অর্থাৎ একটি বন্য প্রাণীকে তার খাওয়ার সময় বিরক্ত করলে সে যেমন আওয়াজ করে, সেরকমই এই বাতাসের আওয়াজ হচ্ছিল। বিস্টের সাউন্ডের সাথে বাতাসের সাউন্ডের একটা সিমিলি তৈরি করা হয়েছে। নেক্সট লাইন্স। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটা সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 মিনিট হাঁটার পর, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি এখনও জল পেলাম না খুঁজে। অ্যান্ড নাথিং গেভ মি হোপ, এবং কোনো কিছুই আমাকে এটা পাওয়ার আশা দিল না, অফ ফাইন্ডিং এনি, একটু জলের খুঁজে পাওয়ার আশাও আমি পেলাম না। ন্যারেটরকে জলের খোঁজের জন্য তার তাঁবু সরাতে হলো, এবং 5 ঘন্টা হাঁটার পরও তিনি
কোথাও জলের খোঁজ পেলেন না।